আসসালামু আলাইকুম। আজকে হাটে গিয়ে দেখি হাঁস, মুরগি, কবুতরের মেলা লেগেছে। আমি যে কবুতর এর পাশাপাশি হাঁস নিয়ে হাটে গেলাম। তো এগুলো কত টাকা করে বিক্রি করলাম, কতগুলো নিয়ে গেলাম, শেষ পর্যন্ত আমার সঙ্গে কি হয়েছিল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন। আজকে থেকে আমার হাঁস বিক্রি করা কমপ্লিট। কতগুলো হাঁস ডিমের জন্য রাখলাম সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সকাল সকাল চলে আসলাম হাঁস ধরতে, হাঁসগুলো যেখানে রাখা হয় সেখানে। অনেকদিন পর হাঁস নিয়ে হাটে যাচ্ছি। বর্তমানে হাঁসের দাম কেমন সেটাও কিন্তু আমার জানা নেই। তবে যারা আমার কাছ থেকে হাঁস নেয়, মানে যে পাইকারগুলো আমার কাছ থেকে হাঁস নেয়, তারা বলেছে বর্তমানে হাঁসের দাম আরো কমেছে। যদিও আমি আজকে খুব একটা বেশি হাঁস নিয়ে হাটে যাব না। এখানে দেখতে পাচ্ছেন যে 6টার মতো হাঁস নিয়েছি, এটা নিয়ে যাব। যদিও আমার আরো 30টার মতো হাঁস বিক্রি করার কথা ছিল। তবে আজকে হাটে যাওয়ার পর হাটের যে অবস্থা দেখলাম, তাতে যে 30টা বেচার কথা ছিল সেটা আর বিক্রি করব না। বর্তমানে যতগুলো আছে সবগুলো আমি ডিভিশনে রেখে দেবো। তো হাঁস ধরা আমার কমপ্লিট। হাঁস ধরার পর চলে আসলাম কবুতরের ঘরে কবুতরের বাচ্চা ধরতে। মূলত আজকে আমার কবুতরের বাচ্চা বিক্রি করা মেন উদ্দেশ্য ছিল। তাই ভাবলাম যেহেতু কবুতরের বাচ্চা নিয়ে হাটে যাচ্ছি, তো সঙ্গে কয়েকটা হাঁস নিয়ে যাই, হাঁসের বাজার কেমন সেটা জানা যাবে। আর এখানে এসে দেখলাম যে একটা কবুতরের বাচ্চা মারা গিয়েছে। যদিও অনেকদিন পর একটা কবুতরের বাচ্চা মারা গেল, তো বুঝতে পারলাম না যে কোন কারণে বাচ্চাটা মারা গিয়েছে। আর এখানে দেখলাম যে একটা ডিম থেকে বাচ্চা বের হতে পারছে না, আর্দ্রতা বেশি থাকার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। বাচ্চাটাকে দেখলাম ডিমের ভিতর ঠোঁট নাড়াচাড়া করতেছে। এখন যদি এটাকে বের না করে দেয় তাহলে কিন্তু বাচ্চাটা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। এর আগে আপনারা দেখেছিলেন বাঁশের ঝুড়িতে যে কবুতর ডিম দিয়েছিল, সেখানে কিন্তু এই আর্দ্রতা বেশি থাকার কারণে ডিম ভেঙে বাচ্চা বাইরে হতে পারেনি। এর পাশাপাশি মাটিতে যে কবুতর 2টা ডিম দিয়েছিল, সেখানেও কিন্তু বাচ্চা এই আর্দ্রতা বেশি থাকার কারণে ডিম ভেঙে বাইরে বের হতে পারেনি। তো এখন দেখার বিষয় হচ্ছে আজকে যে ডিমটা ভেঙে দিলাম, তো এই ডিমটা ভেঙে দেওয়ার পর বাচ্চাটা জীবিত থাকে কিনা, তো সেটা হচ্ছে দেখার বিষয়। আপনারা যদি জানতে চান বা দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দেব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে যে বর্তমানে কবুতরগুলোকে কিন্তু 10 দিন থেকে কোনো রকম সরিষা দেওয়া হচ্ছে না। আর এটা এই জন্যই দেওয়া হচ্ছে না, সরিষাটা শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি বর্তমানে আমাদের এখানে গমটা কম দামে পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর এই জন্যই গমটা দিয়ে দেখতে চাচ্ছি যে গমে কবুতরের বাচ্চা কেমন হয়। মোটামুটি 15 থেকে 20 দিন এগুলোকে বা 1 মাসের মতো গম দিলে বোঝা যাবে যে গমে কবুতরের বাচ্চা কেমন হয়। এতে যদি ঠিকঠাক হয় তাহলে গমটা কন্টিনিউ করব। কেননা যতদিন এটা পাওয়া যাবে ততদিন দেব, যখন পাওয়া যাবে না তখন সরিষাটা ব্যবহার করব। আর যদি গমে কবুতরের বাচ্চা ঠিকঠাক না হয়, কোয়ালিটি খারাপ হয় বা বিভিন্ন যদি সমস্যা হয়, তাহলে মানে খুব তাড়াতাড়ি সরিষাটা এগুলোকে দেব। বর্তমানে কিন্তু ধানের তুলনায় গমটা বেশি দেওয়া হচ্ছে, এর পাশাপাশি ভুট্টা দেওয়া হচ্ছে। তো এই খাবারে 1 মাসে যদি কবুতরের বাচ্চার কোয়ালিটি বা যদি গ্রোথ ঠিকঠাক না থাকে বা কোনো যদি সমস্যা হয়, তাহলে এগুলো পরিবর্তন করে আগে যে সিস্টেমে এগুলোকে খাবার দিয়েছিলাম সেম সিস্টেমে খাবারটা দিব। যাই হোক, আজকে 4 জোড়া কবুতরের বাচ্চা পেলাম। যদিও পাশের ঘরে 2 থেকে 3 জোড়া কবুতরের বাচ্চা রয়েছে, সেটা যেহেতু আমি বিক্রি করব না, এটা কবুতর বাড়ানোর জন্য রাখবো। তো আজকে 4 জোড়া কবুতরের বাচ্চা, এর পাশাপাশি 6টা হাঁস নিয়ে হাটে যাব। আগেই বললাম যে হাঁস বিক্রি করার আমার তেমন কোনো উদ্দেশ্য নাই, যেহেতু আগের হাটে গিয়েছিলাম সেই সময় দেখেছিলাম হাঁসের মানে চাহিদা অনেক কম, এর পাশাপাশি দাম অনেক কমে গিয়েছে। আর বর্তমানে আমার যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু ডিমের মুখোমুখি চলে এসেছে, হয়তো কিছুদিনের মধ্যে এগুলো ডিম দেবে। তো এই সময় এগুলো বিক্রি না করে যদি রাখা যায়, এতে কিন্তু লাভটা বেশি হবে। বর্তমানে আমার এখানে 140টার মতো হাঁস আছে, সবগুলো আমি ডিমের জন্য রেখে দেবো। যদিও 40টার মতো বিক্রি করার কথা ছিল, কিন্তু পাইকার 400 টাকার কম দাম বলায় পরবর্তীতে সেটা আমি বিক্রি করিনি। আর আজকে হাটে আসার সঙ্গে সঙ্গে দেখলাম হাঁস, মুরগি, কবুতর দিয়ে হাট পরিপূর্ণ হয়েছে। কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছি 250 টাকা জোড়া। হাঁসের দাম কম বলায় সেগুলো বিক্রি করিনি, এগুলো রিটার্ন নিয়ে এসেছি। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।